একটি অন্ধকার জায়গার মধ্যে দুটি বাচ্চা বসে বসে কি যেন করছে, আর সাথে সেখানে তার মা একটু কিছু দূরেই বসে আছে। আর সেই মায়ের কাছে সিএনজিওয়ালা রিক্সাওয়ালা একটু পরপর যাচ্ছে আর কি যেন বলছে, আবার চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো না একটা লোক দেখছে, দেখার পরে তার মনে কৌতূহল জাগলো যে বাচ্চা দুটো এখানে বসে আছে, মাটা ওখানে বসে আছে, মাটা বাচ্চাদের দিয়ে কী করাচ্ছে। আমরা হচ্ছি বাঙালি, আমাদের মনে প্রশ্ন জাগবে না? প্রশ্ন জাগবে কি অন্যের মনে? আমাদের মতো প্রশ্নভিত্তিক মানুষ পৃথিবীতে কোথাও নেই। তো বাচ্চাগুলোর পাশে গিয়ে জিজ্ঞেস করা হলো যে তোমরা এখানে কি করো বসে বসে? ওরা বলতে পারে না, বলে যে তোমরা এখানে কি করো? এখানে সিএনজিওয়ালা রিক্সাওয়ালা আসে, তখন তোমাদের কি কিছু জিজ্ঞেস করে? তখন মেয়েগুলো বলে আমরা কিছু বলতে পারি না, মাকে জিজ্ঞেস করেন। তো মার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করা হলো আপনার কাছে কিছুক্ষণ পর পর সিএনজিওয়ালা রিক্সাওয়ালা আসে, আপনি এখানে কি করছেন, এগুলো কি? তখন ওই মা আমাদের দিকে, ওই লোকটার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। আসলে সেটা হচ্ছে একটা দুঃখের কান্না। মহিলাটার কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, উনি খুব একটা পেপার দিয়ে পলি দিয়ে পুরোটা কভার করে রেখেছিল, আর মেয়ে দুটো ওইখানে গিয়ে বসেছিল যেখানে কি বলে এটাকে, ল্যাম্পপোস্টের ওইখানে একটা বিল্ডিংয়ের নিচে কী ফৎসাদ থাকে, ফৎসাদের নিচে বসেছিল। তখন মেয়ের মা বলল যে আমি এখানে রাতের বেলা কলা, চা, বিস্কিট এইগুলো বিক্রি করি। তাহলে মেয়ে দুটোকে কেন আপনি সাথে নিয়ে আসছেন? আর একটু পর যে বলে ওরা আমার এখানে খেতে আসে। তো আপনি দিনের বেলা কেন করেন না, রাতের বেলা কেন এগুলো বিক্রি করেন? মহিলাটা বলছে দিনের বেলা কোথায় করব, কোথাও বসতে দেয় না, জায়গা পাই না। স্কুলের সামনে অনেক দোকান থাকে, আমাদেরকে বসতে দেয় না। আর ওইখানে অফিস থাকে, অফিসের সামনে বসতে দেয় না। তখন আমি কোথায় বসবো? তখন মহিলাকে জিজ্ঞেস করা হয় আপনি তাহলে বাড়িতে কাজ করতে পারেন না? মহিলাটার থাকে অনেক ধরনের অসুখ এবং ডায়াবেটিস, ওনার অনেক সমস্যা, যার কারণে উনি বেশি ভারী কাজ করতে পারে না। তখন বাজে রাত 2টো। তো মহিলাটা এখানে রাতের বেলা এগুলো বিক্রি করে এবং মেয়ে দুটোকে উনি সাথে করে নিয়ে আসে, কারণ উনি যদি মেয়ে দুটোকে একা বাসায় রেখে আসে তাহলে ওনার নিরাপদ মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে বাবা কোথায়? ওদেরও অনেক সুন্দর সংসার ছিল, অনেক ভালো ফ্ল্যাটে থাকতো। এখন তারা কোথায় থাকে জানেন? সিঁড়ির নিচে একটা স্টোর রুমে, যেখানে বসে থাকা যায়, দাঁড়ানো যায় না। তো ওরা হচ্ছে সেখানে থাকতেও পারে না। দুটো মেয়েকে রেখে এসে উনি রাতের বেলা কোনোভাবেই এখানে থাকতে পারে না, তার জন্য মেয়ে দুটোকে সাথে নিয়ে আসে। ও বাবা কোথায়? বাবা একজনকে বোন ডেকেছিল, সেই বোনকে নিয়ে বাবা চলে যায় বাচ্চাগুলোকে রেখে, তার স্ত্রীকে রেখে। এখানেই কিন্তু ঘটনা শেষ নয়। উনি এখানে কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছে, সব কিছু করতেছে। বাচ্চাগুলো কিন্তু এই মায়ের সাথেই থাকে, কিন্তু এই দুনিয়ার সম্পর্কে মেয়েগুলোর কোনো ধারণাই নেই, কারণ তারা এতটাই ছোট। আর ওই যে বললাম রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, তারা তার হচ্ছে প্রতিদিনের কাস্টমার। তারা আসে, তার কাছ থেকে বিস্কিট, চা পারে খেয়ে তাকে কিছু টাকা দেয়, কারণ ওনারা বুঝে দুঃখী একজন দুঃখের কাছে আসে, সুখী মানুষ কখনো দুঃখী মানুষের কাছে আসে না। তার মানে গরিবই গরিবের কাছে আসে, আর বড়লোক কখনো গরিবের কাছে আসে না। এটাই হচ্ছে, আপনারা যদি এরকম কোনো মানুষকে রাতের বেলা বাইরে দেখেন, খারাপ ধারণা না করে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই ঈদে জাকাত ফেতরাটা দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। আসুন না আমরা এই ধরনের মানুষদেরকে এই ধরনের সাহায্য দিয়ে সাহায্য করি।